ওয়েলকাম ফ্রেন্ডস, আপনারা দেখছেন এডুকেশন অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেল। ইতিমধ্যেই অনেক শিক্ষক এবং সরকারি কর্মী রোপা 2019-এর বেনিফিট নিতে অপশন ফর্ম ফিল আপ করে নিয়েছেন। আবার অনেকে এখনও পর্যন্ত 90 দিন পূর্ণ হয়নি বা আরও অনেকটা সময় আছে বলে এখনও সেই ফর্ম ফিল আপ করেননি। কেউ বা নতুন ক্লারিফিকেশনের আশায় হয়তো আরেকটু সময় ধরে অপেক্ষা করে আছেন। আবার অনেক শিক্ষকদের এখনও অপশন ফর্মের অর্ডারই আসেনি। শিক্ষক, রাজ্য সরকারি কর্মী ও রাজ্য সরকার সাহায্যপ্রাপ্ত বিভিন্ন সংস্থার কর্মীদের রোপা 2019-এর বেনিফিট নিতে হলে সকলকেই ডিক্লারেশন দিতে হবে। সরকারি কর্মীদের জন্য শিডিউল 4 এবং শিডিউল 5 এবং শিক্ষকদের জন্য ডিসিএফ, অ্যানেক্সার 2 এবং অ্যানেক্সার 3 এই সমস্ত ফর্ম ফিল আপ করতে হয়। যে সমস্ত শিক্ষক ও সরকারি কর্মীরা 2016-এর পর জয়েন করেছেন তাদের জয়নিং ডেট অফ অপশন হিসাবে নিতে হবে এবং কেবলমাত্র প্রাথমিক শিক্ষকদের ক্ষেত্রে এটি 1/8/2019-এর অপশন ডেট বাই ডিফল্ট হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে নতুন বেতন চালু কবে হবে? যারা 15ই জানুয়ারির আগে অনলাইনে ডিক্লারেশন দেবেন তাদেরই কেবলমাত্র জানুয়ারি মাসের বেতনে নতুন বেতন পাবেন, আর যারা 15 তারিখের পর ডিক্লারেশন দেবেন তাদের জানুয়ারিতে পুরনো বেতনের মাইনে পাবেন। পরবর্তীতে বর্ধিত টাকা এরিয়ার হিসাবে পাবেন। অপশন ডেট দেওয়ার পর যদি কোনো ক্লারিফিকেশন আসে এবং সেক্ষেত্রে আপনার যদি আর্থিক ক্ষতি হয় তবে পরে তা পরিবর্তন করতে পারবেন। এখন অনেকে ভাবছেন সময় অনেক বাকি, পরেই অপশন ফর্ম ফিল আপ করবেন। সেক্ষেত্রে আপনার নতুন বেতন পেতে কিন্তু কিছুটা দেরি হবে, কারণ আপনি রোপা 2019-এর বেনিফিট পাওয়ার আবেদন না করলে সেটা চালু হবে না। এই আবেদন বা ডিক্লারেশনের অফিসিয়াল নেম বা পোশাকি নাম হচ্ছে ডিসিএফ, অ্যানেক্সার 2, অ্যানেক্সার 3, শিডিউল 4, শিডিউল 5 ইত্যাদি। ইতিমধ্যেই গতকাল একটা অর্ডারের মাধ্যমে আমরা আপনাদেরকে দেখিয়েছি যারা 14ই জানুয়ারির মধ্যে অপশন ডেট অফ অপশন হিসাবে দেবেন রোপা 2019-এর সেই হিসাবে স্যালারি হবে, নতুবা রোপা 2009 অনুযায়ী বাই ডিফল্ট পুরনো স্যালারি পেতে থাকবেন। তবে চিন্তার কারণ নেই, যারা পরে ফিল আপ করবেন তাদের কিন্তু এরিয়ার হিসাবে বর্ধিত বেতন জানুয়ারি মাস থেকেই পাবেন। তো এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কিংবা মনে হয় একটু উপকার হয়েছে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক করুন এবং অন্যদের শেয়ার করুন এবং পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান দিকের যে বেল আইকন রয়েছে বেল আইকনটা প্রেস করুন। ধন্যবাদ সকলকে।